সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, দুইটা শ্রেণীর উম্মতকে, দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দুই দল উম্মত যাদের উপর জাহান্নামের আগুন নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর হচ্ছে, ভারতে একটা যুদ্ধ হবে, ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে লড়াই হবে। সেই লড়াইয়ে যারা অংশ নেবে সবাই জান্নাতি। নবী কোনদিন হিন্দুস্তানে এসেছেন? কিন্তু নবী বলেছেন যুদ্ধ হবে। আপনাদের কি মনে হয় হইতে পারে, নাও হইতে পারে নাকি? অবশ্যই হবে। এই যুদ্ধ যখন আসবে তখন সেই যুদ্ধে অংশ নেয়ার জন্য আপনারা কি রেডি? নোয়াখালী রেডি? সত্যি রেডি? কে কে রেডি? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর একটি যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে, হযরত ঈসা আলাইহিস সালাম। সেই যুদ্ধে যারা অংশ নেবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এ কথা শুনে দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন হিন্দুস্তানে যেই যুদ্ধটা হবে আল্লাহ যেন সেই যুদ্ধ পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেয়, আমি শহীদ হব, আমার জান মাল সম্পদ স্ত্রী পুত্র সকলকে নিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। যদি বেঁচে থাকি, ওই যুদ্ধে গিয়ে যদি শহীদ হই তাহলে জান্নাতি ডাইরেক্ট, নবীর সুসংবাদ। আর যদি আমি বেঁচে যাই তাহলে যতদিন ওই যুদ্ধ থেকে বেঁচে যাব ততদিন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ায় থাকব, মরার সাথে সাথে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই যুদ্ধের একটা আবহ ইতিমধ্যে শুরু হয়েছে। খুব বিশ্বাস করি ইস্কন এই যুদ্ধের শুরুটা করিয়ে দিয়েছিল আমাদের আলিফ, অ্যাডভোকেট আরিফুর রহমান আলিফ, না, তাকে হত্যার মাধ্যমে। সাইফুল ইসলাম আরিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ, যে ভাইটিকে হত্যা করা হয়েছে, সেই হত্যার মাধ্যমে প্রকারান্তরে খুব সম্ভব ওই যুদ্ধটারই একটা সূত্রপাত হয়েছে। প্রিয় ভাইরা আমার, নভেম্বর মাসের 26 তারিখে দিবালোকে আদালত চত্বর থেকে ভাইকে নিয়ে জবেহ করেছে গলায় ছুরি চালিয়ে। উলামায়ে কেরাম ঐক্যমত্য ছিলেন যে তিনি শহীদ হয়েছেন। এই জন্য আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে গোসল করানো হয় নাই। ওই রক্তাক্ত অবস্থায়, আপনারা জানেন, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন দেয়া হয়েছে। এর মানে গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ অলরেডি শুরু হয়ে গেছে। কি ভীত নাকি বীরপুরুষ হবেন? আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধ ভয়াবহ হবে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, এই যুদ্ধ রক্তক্ষয়ী হবে। একজনের লাশ রক্তের উপর দিয়ে এভাবে আর অন্য রক্তের উপর দিয়ে লাশ ভেসে ভেসে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধ যত ভয়াবহ হোক, যত হতাহত হোক, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। এটা একটি বিশাল প্রেক্ষাপট। আজকে ওই বিষয়টা আমি ওভাবে না গিয়ে আমি আমার জায়গায় থেকে যাই, তাহলে বোঝা যায়। এই জন্য বলছি, স্বৈর শাসক, পৃথিবীর স্বৈর শাসকের কাতারে আপনারা ফেরাউনকে রেখেছেন, আর আমি প্রমাণ করে দিলাম ফেরাউন নমরুদ এই স্বৈর শাসকের কাছে একটা শিশুর চাইতেও ছোট। কোন ফেরাউন নমরুদ নিজের দেশের টাকা বিদেশে পাচার করেনি। ইতিহাস দেখাতে পারবেন? এখানে অনেক উলামা রয়েছেন, কেউ পাবেন না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে কয় পাঁচ বলছিলাম? 3 পাঁচা 15। এত দূর তো যাওয়া যাবে না, আমার তো সময় শেষ করতে হবে। এজন্য আমি যেখানে সম্ভব থেমে যাব, তার আগ পর্যন্ত আপনারা শুনতে থাকবেন ইনশাআল্লাহ। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে স্বৈর শাসক হয়ে গেছে।
সে তাগুত হয়ে গেছে। তো স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য কয়টা জিনিস লাগে? 5টা। আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাটম বোম চাইলেন না। এত বড় প্রতিষ্ঠিত একটা স্বৈর শাসক, দুর্দান্ত, এত প্রভাবশালী, দীর্ঘ 252 বছর পর্যন্ত যার শাসন ব্যবস্থা ব্যাপ্তি, খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে খ্রিস্টপূর্ব 1550 সাল পর্যন্ত শাসন ব্যবস্থা, একটানা 252 বছর শাসন ব্যবস্থা, ফেরাউনি শাসন। এর মোকাবেলা করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ট্যাঙ্ক চাইলেন না, অ্যাটম বোম চাইলেন না, গ্রেনেড চাইলেন না, AK-47 চাইলেন না, রিভলভার চাইলেন না। তার কারণে পৃথিবীতে স্বৈর শাসকের মোকাবেলায় অস্ত্র দিয়া কোনো কাজ হয় না। আপনি ছোট্ট একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী মামলা দিয়া এলাকা ছাড়া করবে, ঠিক না? ওদের গাড়ির টায়ার যদি কোনো বিএনপি জামাতের এলাকায় ক্রাশ হতো, তারপরে বলতে এইটার পিছনে জামাত বিএনপির হাত আছে, দাও গাইবি মামলা, 1870 জন আসামি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব? এটাই তো আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, যাও। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ। তা স্বৈর শাসকের মোকাবেলায় 5টা জিনিস লাগে। বিজয়ের পর আবার 5টা কাজ করতে হয়, আর স্থায়ী শান্তির জন্য 5টা উপাদান দরকার। এই 3-15 আমার আলোচ্য বিষয়, 15তম বার্ষিক মাহফিল যেখানে আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ, ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার মেধাটা বাড়াইয়া দাও। কি বাড়াইয়া দাও? অস্ত্র চাইছে না মেধা চাইছে? এই জন্য স্বৈর শাসকের মোকাবেলায় দরকার অস্ত্র না মেধা? বলুন তো দেখি, আমাদের প্রজন্ম যারা লড়াই করলো তারাও এই মেধার পক্ষেই লড়াই করলো। তারা স্লোগান দিল, কোটা না মেধা। সবাই বলল মেধা মেধা, ঠিক না বলেন? তাহলে মুসা আলাইহিস সালাম কি চাইলেন আল্লাহর কাছে? মেধা। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলায় মেধা দরকার। আর দেখেছেন মেধাবীরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিজয়ের এক ধাপ এগিয়ে গেছে। কিন্তু ধাপ লাগবে কয়টা? 5টা। প্রথম লাগবে কি? মেধা। এই বুড়া বুড়া মানুষ দিয়ে কাজ হইবে না, কিংবা প্রচলিত চিন্তা দিয়ে হবে না। এখানে ইন্টেলেকচুয়ালিটি দরকার, এখানে দরকার ম্যাচিউরিটি, এখানে দরকার মেরিটোরিয়াস যারা, তারা একটা ইয়াং জেনারেশন। মেধাবীরা ঐক্যবদ্ধ হয়ে গেল, স্বৈর শাসকের বিপরীতে স্বৈর শাসকের পতনের প্রথম ধাপ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার আছে, শুধুমাত্র মেধা হলেই কোন স্বৈর শাসককে পরাজিত করা যায় না। তার কারণ স্বৈর শাসকরা মেধা টেদা বোঝে না, তারা বোঝে ক্ষমতা। কি দরকার? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন মেধাবী তৈরি করে নাই, বরং জাতিকে পথভ্রষ্ট একটা জাতি তৈরি করেছে। মেধাবী তৈরি করা কোনো স্বৈর শাসকের কাজ নয়। এই জন্যই আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, ছাত্র ছাত্রীদেরকে ব্যাংকের লাভ, ডিম ভাজা, আলু ভর্তা বানানো, ট্রান্সজেন্ডার শরীফার গল্প পড়াইয়া বোকা বানাইতে চাইছে, ঠিক কিনা বলে? এত বড় জীবন্ত ওয়াজ সামনের আরো যদি 14টা শোনেন, মনে করবেন যে এখন নাজিল হচ্ছে ঘটনা। এগুলো শুনাইয়া দিয়েন ওনাদেরকে, যারা পালাইয়া গেছে সুযোগ পাইলে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মেধা তো দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার মেধা আমি বাড়াইয়া দিলাম। এমনিতেই তো প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আতাইনাহু হুকমা ওয়া ইলমা,
আল্লাহ রব্বুল আলামিন মেধা দেন, মেধা দেওয়ার মালিক কে? এই জন্য আমরা পড়ি রব্বি জিদনি। কার কাছে মেধা? কার কাছে? হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মাবলম্বীরা মনে করে সরস্বতী দেবী তাদের মেধা দেয়, এই জন্য সরস্বতীর পূজা করে। সরস্বতীর মেধা দেশে কে? আসুন আমরা আমাদের জায়গায় থাকি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, প্রত্যেক নবীকে তো আমি মেধা দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সুবহানাল্লাহ, দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ ইলম দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এমনি করে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়ে ধন্য করেছেন। নবীকে তো ইলমের মুআল্লিম বানিয়ে দিয়েছেন। ইয়াতাআল্লামাল কুরআন, কি জানো, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুআল্লিম বানিয়ে সম্মানিত করেছেন, ইলমের মুআল্লিম। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করুন, আরেকটু সামনের দিকে যায়। এবার জ্ঞান ভারী হয়েছে, কিন্তু সাহস লাগবে। শুধু জ্ঞান দিয়ে স্বৈর শাসকের পরাজিত করা যায় না। তার কারণ বিগত 18টা বছর কত কলামিস্ট লেখলো, কত বুদ্ধিজীবী লিখলো, কত ইন্টেলেকচুয়াল প্রোগ্রাম করলো, কত ছোট ছোট সংগঠন কায়েম হলো, ওইগুলার দিকে কোনোদিনও নজর নাই। কত মুফতি, কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত রকমের জ্ঞানী ব্যক্তি আমার সমাজে রইল, কিন্তু খেয়াল করেছেন স্বৈর শাসক জ্ঞানের মর্যাদা বোঝে না, তারা বোঝে ক্ষমতা। কি করবে? মুসা আলাইহিস সালাম কইল, আল্লাহ ডর করে, ভয় করে। জ্ঞানের পর দরকার সাহসের। আমি আজ শুধুমাত্র একজন স্বৈর শাসকের পতন, দেশমাতৃকা রক্ষার কথাই বলছি না। আমি অগণন প্রজন্মের জন্য এই আলোচনা রেখে গেলাম আমানত হিসাবে। তোমরা পরবর্তী প্রজন্মকেও জানিয়ে দিও, বর্তমান জেনজিরা জানিয়ে দিও, যদি স্বৈর শাসক মোকাবেলা করতে হয় 5টি উপাদান লাগে। প্রথম লাগে জ্ঞান। প্রথম লাগে কি? দ্বিতীয়বারে লাগে সাহস। কি লাগে? আমাদের দেশে অনেক জ্ঞানী আছে, সাহস নাই, ঠিক না? সাহস নাই, কিন্তু জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললে, আল্লাহ আমার এখন সাহস দরকার, ফিরাউনের কাছে যাব, আমার ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললেন, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তুমি আমার বুকটার মধ্যে সাহস দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি চাইলেন? ইশরাহ সদর চাইলেন। রব্বিশ শরহ লি সাদরি, আমার সাহসের র্যাম বাড়িয়ে দাও। তাহলে বোঝা যায় শুধু জ্ঞানী আর বুদ্ধিজীবী দিয়া স্বৈর শাসকের কিচ্ছু পরাজয় হয় না। ময়দানে কি লাগে? সাহস লাগে। আপনারা কি মনে করেন এই যুবকদের সাহস ছিল কি ছিল না? প্রচন্ড সাহসী ওরা। এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ সাহসী বানিয়েছেন। কেউ কাপুরুষ ছিলেন না, ভীতু ছিলেন না। আমাদের নবীকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি তোমার বক্ষের সাহস বাড়িয়ে দেইনি? এর মানে হচ্ছে আপনি বাতিলের মোকাবেলা করবেন কাপুরুষ হয়ে, তা হবে না। সত্য উচ্চারণ করার জন্য সাহস দরকার। এই সাহস মুসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, আর আল্লাহ তাআলা আগেই বললেন, আমি কি তোমার সাহস বাড়াইয়ে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। তাই মুসা আলাইহিস সালাম চান, আর আল্লাহ তাআলা না চাওয়ার আগেই নবীকে দিয়ে দেন। এ হচ্ছে মুসা আর আমার নবীর মধ্যে আল্লাহর দেওয়া নেয়ামতের বেসিক পার্থক্য। মুসা আলাইহিস সালাম চায়, রব্বি আরিনি, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তোমার চাওয়ার দরকার নাই, আমি নিজেই তোমারে আমার কাছে নিয়ে আসলাম আমার দিদার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম চেয়েও পান নাই, আর আল্লাহ তাআলা নিজে চান তার কাছে আমার নবীকে নিয়ে যেতে। আমি আজকে যে সিরাতের আলোচনা করছি না, আমি বেসিক কথাগুলো বলে শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এবারে আসুন, আল্লাহ তাআলা বললেন, যাও মুসা
বুকের মধ্যে সাহস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা দিয়েছেন বিজয়ের জন্য? দুইটা। অতএব তোমাদেরকে ভীত হলে দেশ রক্ষা করতে পারবে না যুবকরা। সাহসী হতে হবে, জীবনের ঝুঁকি নিতে হবে, প্রয়োজনে ক্যারিয়ারের ঝুঁকি নিতে হবে, কিন্তু দেশ কোন জালেমের কাছে পদানত হতে দেওয়া যাবে না। ইসলামকে অপমানিত হতে দেওয়া যাবে না। বাস দুইটা। আর একটু সামনে চলে গেলেন। জ্ঞান আছে, সাহস আছে, কিন্তু একা একা কোন প্রতিষ্ঠিত স্বৈর শাসকের মোকাবেলা করে বিজয় লাভ করা যায় না, বরং ঐক্যবদ্ধ শক্তি দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। আল্লাহ তাআলা আমার ভাইটা যে হারুন আছে, তুমি তাকে আমার সাথী বানাইয়া দাও, সে আমার সঙ্গী হবে, আর আমি যেই কাজগুলো করি আমাকে সহযোগিতা করবে আর আমার কাজের সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একা একা বিজয় লাভ করা যায় না স্বৈর শাসকের বিরুদ্ধে। কি লাগে? বিএনপি একা আন্দোলন করেছে, পারে নাই। আজকে খোলামেলা কথা বলি, জামাত ইসলামী একা আন্দোলন করেছে 18 বছর, পারে নাই। হেফাজত একা আন্দোলন করেছে, চরমনাই একা আন্দোলন করেছে, কেউ পারে নাই। কিন্তু আপনি কি খেয়াল করেছেন ছাত্ররা ঐক্য হয়ে গেছে? ডানপন্থী, রামপন্থী, বামপন্থী, কিংবা নামাজ নাই, রোজা নাই, নারীরা, মেয়েরা মাথায় কাপড় নাই, হ্যাঁ, এমনকি বুকেও ওড়না নাই, কিন্তু এক হয়ে গেছে, বিজয় আসছে। ঠিক না বলেন? কথা আমার মনে হয় বোঝেন নাই আপনারা। হ্যাঁ, কি লাগে? ঐক্যবদ্ধ। মুসা আলাইহিস সালাম ডাকলেন কাকে? ভাইকে। কোয়ালিটি ছিল দুইটা। আমার চেয়ে সে বক্তা ভালো, আফসাহু মিন্নি লিসানা, ফাসাহাতের জ্ঞান তার ভালো আছে, সে বক্তা ভালো। তাহলে বোঝা যায় একটি বিজয়ের জন্য ভালো বক্তাও দরকার। ঠিক না? বক্তাদের ডিমান্ড আছে না নাই? কথা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের পাশে এক বক্তার মিম্বর আল্লাহ নবী বানিয়েছেন। সেই মিম্বরে দাঁড়াইতেন একজন বক্তা, নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আবু বকরের মিম্বর, ওমর, ওসমানের মিম্বর হয়নি। মিম্বর হয়েছেন কার? যুদ্ধের ময়দানে নবী বক্তব্য দেওয়ার আগে বক্তব্য শুরু করতেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই বক্তার কাজ কি? তিনি নবী যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবী যেই কোরআনের বিজয় করতে চান সেই বিজয় তিনি সহযোগী হবেন, নাকি পীরের সহযোগী হবেন, খানকার সহযোগী হবেন, মুরব্বীর সহযোগী হবেন, নাকি আল্লাহর কোরআন বিজয়ের সহযোগী হবে বক্তা? কোরআন বিজয়ের কাজ করবে, এটা ছিল আল্লাহর ডিমান্ড। এই জন্য বলছে আল্লাহ তুমি আমার ভাইটাকে আমার সাথী বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারুন, মুসারে, যেহেতু তুমি অন্যকে সাথে নিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার সাথী সাহাবী হিসাবে দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মানোন্নয়ন করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাধারণ মানুষ কিংবা সাধারণ ইমানদার, সাধারণ সাহাবীর জায়গায় রাখলাম না। যেহেতু তোমার দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে ফেরাউনের মোকাবেলায় যাবে, এই জন্য আমি তাকে নবীর মর্যাদা দিয়ে উন্নীত করে সম্মানিত করে দিলাম। তাহলে বোঝা যায় একামতে দ্বীনের কাজে যারা বক্তব্য দিবে, সহযোগী ভূমিকা পালন করবে, তাদেরকে একটা ডেজিগনেশন, অনেক পরীক্ষা নিরীক্ষা ছাড়াও মাঝে মধ্যে একেবারে বাজাইয়া না রাইখা সহজ কইরা দিয়া দেওয়া দরকার। যে যাও, যেহেতু তুমি দ্বীনের কথা বলো, তোমার একটা, এটা কি উপাধি দিছে? কর্মী, রুকন, উপজেলা আমির, কথা কয় না, দূর কথাটা ভাঙ্গাইয়া দিই, এরপরও জবাব দেন এরা। উপজেলা নায়েবে আমির, জেলা আমির, কি উপাধি দিছেন আল্লাহ? নবী। চিন্তা করা যায়, আল্লাহ কিন্তু কৃপণতা করে নাই। যেহেতু মুসার সাথী হবে, ময়দানে ভূমিকা পালন করে, তোমার সহযোগী হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তোমার পরপর, তুমি রাসূল, ও হবে নবী। আল্লাহ কত উদার! সুবহানাল্লাহ বলবেন না আপনি? মসজিদের খতিব যোগ্যতা কম না বেশি? অনেক যোগ্যতা।
মসজিদের ইমামের যোগ্যতা কম, একটি মাদ্রাসার মুহতামিম যোগ্যতা আছে না নাই? কোরআনের ময়দানে কথা বলেন ঝুঁকি নিয়ে আলেমদের যোগ্যতা আছে না নাই? দেখছেন না কি যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছেন আলেমদেরকে? কি চমৎকার, অল্পের মধ্যে কতগুলো আয়াত বলে, কত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলে, হাদিস বলে। ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য এই যোগ্যতাগুলোকে মাপতে হবে এবং স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা বললেন যাও। ওই মুসাকে কি জানা, হারুনকে আর পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, আমি আল্লাহ ডাইরেক্ট করে নবী বানাই দিলাম। আল্লাহু আকবার। এজন্য সহজ করতে হবে, উলামায়ে কেরামদের রাস্তাটা, উপাধিটা সহজ করে দেন, দেখবেন ইসলামী আন্দোলন বহুগুণ বেড়ে যাবে। ঠিক আছে কিনা হুজুর? একটু হাত মিলেন, খালি ফাইল আটকাই রাখেন না, মাঝে মাঝে সাইডে দিয়ে। যা বলছি বুঝতে পারছে, অনেকে বুঝছে, কেউ না বুঝলে পরে হুজুরের কাছ থেকে বুঝে নিন, চেয়ারম্যানের কাছ থেকে। এই জায়গাটা যত বেশি আটকাবেন একামতে দ্বীনের কাজ তত বেশি ডিলে হবে, ডিলে হবে। এই ফাইল ছাইরা দেন, আল্লাহ কয় ডাইরেক্ট ছাইরা দিছে, যাও নবী। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম বাইক নিয়ে যাচ্ছে সাথে, কয় ওরে নবী বানাই দিলাম, যাও। সুবহানাল্লাহ কয় না? দুই ভাই যাচ্ছে, কি কি হইল এখানে? পাঁচটার কয়টা পাইলো বলেন? তিনটা। এক নম্বরে কি পাইছে বলেন? রব্বি জিদনি, কি লাগছে? মেধা। দ্বিতীয় পাইছে কি? সাহস। তিন নম্বরে কি পাইছে? ঐক্যবদ্ধ শক্তি, ঠিক না? ওই আমাদের ছাত্র আন্দোলনের এই তিনটা কোয়ালিটি তাদের ভিতর ছিল কি ছিল না? এই তিনটা হইলেও জালেম শাসককে পরাজিত করা যায় না। ওই রকম বহু 10 লাখ কেন 15 লাখ এক জায়গায় হয়েছিল শাপলা চত্বরে, কোন কাজে লাগছে? এই তো। এখন কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখনো তো একটু ভয় ভয় করে। কয় মুসা রে, এখনো কি তোর ভয় করে? হয় আল্লাহ ভয় করে। আল্লাহর কাছে নিজের ভয় কইতে লজ্জা আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ এটার নাম একটা লাঠি। কয় মুসা রে ফাআলকিহা, এইটারে ছেড়ে দাও। সাথে সাথে এটা লাঠি থেকে সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে নিজের লাঠি দিকে নিজে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাব, ভয় পেও না, খুজহা, এটা ধইরা ফেলাও, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগের লাঠি বানাই দেব। লাঠির একটা পাওয়ার, আমি আল্লাহ এটা তোমাকে বুঝাই দিলাম। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি মেধা দিয়া, ঐক্যবদ্ধ হইয়া, সাহস দিয়া কিছু করতে পারবেন না, লাঠি লাগবে। আবু সাইদের হাতের মধ্যে কি ছিল? ওইটা লাঠি লাগবে। সাইদ না, বড় করে লেখলে, যদি লেখি বুঝে নাই, ক্যামেরাম্যানরা একটু ক্লোজ করিয়ে নিয়ে, দন্তেশ্বয় আকার দীর্ঘই দ, সাইদ নাকি? এখানে কি হয়েছে দেখা যায়, এবং তার নাম দীর্ঘই দিয়ে লেখা। দন্তেশ্বয় আকার দীর্ঘই, ঈদ লিখতে যে দীর্ঘই লাগে, ওই দীর্ঘই দ, সাইদ। এইটার সাথে শেষ অক্ষরটা একটা দীর্ঘি দিয়ে দেন, কি হয়? নামটা বুঝতেছেন আপনারা? এক সাইদের হাতে লাঠি, তাকে 4টা গুলি করা হয়েছে, লাঠিটা ছাড়ে নাই। আমার মনে হয় মুসা পয়গম্বরের লাঠির শক্তি আল্লাহ তাআলা সাইদের লাঠির মধ্যে দিয়ে দিয়েছে। সাইদের রক্ত যখন জমিনে পড়লো, তাম বাংলাদেশ থেকে ছাত্র সমাজ জেগে উঠে বলল, লেগেছে রে, লেগেছে। আল্লাহু আকবার। সাইদি সাহেবকে রাজাকার বলে গালি দিয়েছ। 11টা বছর হইতে না হইতে সেই সাইদি সাহেবকে হত্যা করার পরে 1 বছর পূর্ণ হতে না হতে 14 তারিখে হত্যা করেছে আগস্টের, আর এটা ছিল 14 তারিখের আগস্টের
আগস্টের 5 তারিখ, এখনো 9 দিন বাকি। আর ঠিক এখান থেকে 11 বছর আগে শাহবাগে তোমরা বলেছিলা শতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। আর আজকের প্রজন্ম তোমাদের এই রাজাকারের এই মিথ্যা বড়ি বিক্রি আর খাবে না বিধায় তারা আওয়াজ দিয়ে বলতে থাকলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক কিনা বলেন? তোমরা নির্দোষ আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছিলা, আর আজকে কোটি কোটি ছাত্ররা বলল, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? এর মানে নতুন প্রজন্ম পুরানা নিজেদেরকে রাজাকার বলে নিজেরা খুব বেশি গর্ববোধ করছে। তার কারণ রাজাকাররা মানুষ মারে না, রাজাকাররা দুর্নীতি করে না, রাজাকাররা অন্যায় ভাবে মানুষের উপর হামলা করে না, মিথ্যা মামলা করে না, ধর্ষণ করে না, জেনা করে না, ভিলমেট বাহিনী হয় না। রাজাকারের মদের বোতল পাওয়া যায় রাজাকারের ঘরে। এইটা যদি রাজাকার হয়, রাজাকাররা বিদেশি তাবেদার হতে চায় না। এইটাই যদি রাজাকার হয়, নতুন প্রজন্ম বললো আমরা সব রাজাকার। এই ঘটনা দেখে জাফর ইকবাল, ও জাফর ইকবাল বলিল যে আমি আর ঢাকা ইউনিভার্সিটি যাব না। ছাত্ররা কইল, তুমি আসলে জুতো দিয়া তোমাকে সাইজ করে রাজাকার বানাই দেওয়া হবে। কি বুঝলেন? এই ঘটনা ঘুরাইছে, তার নাম কি? এই সব ঘটনা যিনি নিয়ন্ত্রণ করছেন তার নাম কি? জোরসে বলেন। কথাগুলো খুব তিক্ত, বাস্তবতা এটাই। আমাদের অন্তরগুলো দিনের জন্য, দেশের জন্য কবুল করলেন যিনি, তার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার লাঠিটা ধরো, এটা কামে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যান। যুবকদের হাতেও লাঠি চলে আসছে। ঠিক কিনা বলেন? লাঠি কয়টা পাইলেন? 4টা। বাকি কয়টা? একটা। আর একটু সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি একেবারে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছি, কিন্তু ভয় করে। সব কষ্টের কথা কার কাছে বলতে হয়? নিজের ভয়ের কথা কার কাছে? আবেগের কথা কার কাছে? আশার কথা কার কাছে? নিজের ব্যর্থতা দুর্বলতার কথাও কার কাছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলার কাছে ধরা পড়ে গেলেন, মনের কথাগুলো খুলে খুলে গোপনে গোপনে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন অগল্লাকাতিল আবওয়াব, দরজা তো সব বন্ধ হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি ছাড়া এই কঠিন বিপদ থেকে বাঁচাবার মতো আর কোনো মালিক নেই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি চিন্তা করবে না ও ইউসুফ, তুমি একটু চিন্তা করবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখতে পেলেন তার ঈমানের উপরে, চরিত্রের উপরে, সতীত্বের বিরুদ্ধে যখন মহিলা হামলা করছে, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে ধাক্কা দিলেন। একদিকে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে সাহায্যের জন্য, আর একদিকে দরজার মধ্যে ধাক্কা দেন। আল্লাহ তাআলা বলেন, ওই দরজায় ধাক্কা দেওয়া ছিল ইউসুফের কাজ, আর ইউসুফকে ওই অন্যায়ের জায়গা থেকে উদ্ধার করা ছিল আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কার দিকে? ইউসুফ আলাইহিস সালামের পরে আবার আসি মুসা আলাইহিস সালামের কাছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ এখনো তো ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, পৃথিবীর প্রতিষ্ঠিত একটি স্বৈর শাসকের মোকাবেলায় একটা লাঠি, একজন সাথী, বুকের মধ্যে কিছু সাহস আর মাথার মধ্যে কিছু জ্ঞান দিয়ে আমি আল্লাহ তোমারে ছেড়ে দেব না। তার কারণ বিজয়ের জন্য এই 4টা উপাদান অনেক বড় উপকারী শক্তি হিসাবে, সহযোগী হিসাবে উৎসাহ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যে বারবার ফিরে আসতেছো আমি আল্লাহ দেখতেছি। এইগুলা দিয়েই বিজয় হয় না যতক্ষণ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে। অতএব ইন্নী আরাকুমা ওয়া আসমা,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুইজনকে দেখে রাখবো, এবং তোমরা যে কি কি কথা বলো সব কথাবার্তা আমি আল্লাহ সরাসরি লাইভে শুনতে থাকবো, দেখতে থাকবো। কোন কথার জবাবে কি কথা বলা উচিত, কোন কাজের বিপরীতে কোন পদ্ধতি গ্রহণ করা দরকার, আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে সব কিছু কন্ট্রোল করে তোমাকে নিয়ন্ত্রণ করব। চূড়ান্ত পর্যায়ে কার সাহায্য লাগে? আমার দেশের ছাত্র সমাজ যেই বিজয়টা আনতে পারলো, আমার বিশ্বাস ছাত্ররা শুধু পারে নাই, এতগুলো সমন্বয়ক, এত ছাত্র নিয়ন্ত্রণ করা তাদের ক্ষমতা ছিল না। ওরা যখন মিছিল নিয়ে বের হয়, সামনে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, বিদেশি সৈন্য এবং এলাকার কিছু ওদের পালিত কিছু হায়েনা বাহিনীও তো আছে, ঠিক না বলেন? আমার দেশের এক ছাত্র আর এক ছাত্রকে মারতে শিখাইছিল আপনাদের এলাকার কাউয়াই। ওর নিজের নাকি কোনো সন্তানাদি নাই, এই জন্য সন্তানদের প্রতি কোনো মায়া নাই, ঠিক না বলেন? এমনকি আমাদের মোদি বাবুরও কোনো বিয়েও নাই, সন্তানাদিও নাই, এই জন্য আমার দেশের যুবকদের সন্তানদের প্রতি তাদের কোনো মায়া নাই। ওরা বাপ পিতা হলে বুঝতো যে একটা সন্তানকে বড় করতে একজন পিতার কত রক্ত এবং ঘামের প্রয়োজন হয়, একটা সন্তানকে কেন্দ্র করে কত স্বপ্ন থাকে বাবা মায়ের, তো মায়া নাই তো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা চিন্তা করবা না, আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে দেখে রাখব। মুসা পয়গম্বর আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন, যে কথা বলতেছিলাম, ওরা যে দলে দলে নেমে পড়েছে, আমার বিশ্বাস ওদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা শামিল ছিল, আর না হলে বিজয় হতো না। ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি শুনতে থাকবো। আমাদের জাকারিয়া নূর ভাই শেষবারে বলেছেন, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন। আমার বিশ্বাস ওই আবাবিল দ্বারা যেমন আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে ধ্বংস করেছেন, মশা দিয়ে যেমন নমরুদকে ধ্বংস করেছেন, বড় বড় শক্তিগুলোকে আল্লাহ ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করেছেন দুনিয়ায়, ঠিক না বলেন? ঠিক তেমনি এই বড় প্রতাপশালী প্রভাবশালী স্বৈর শাসককে পরাজয় করাইছেন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এর মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে কয়টা জিনিস লাগে বিজয়ের জন্য বলুন তো দেখি? যারা মেধাবী, এখানে সব মেধাবী পোলাপাইন আসছে, আমি দেখতেছি সবার চেহারার মধ্যে গোলাপের মতো, মনে হয় যেন গোলাপের পাপড়ির মতো চেহারাগুলো ফুটে আছে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ, তোমরাই আগামী দিনের ইসলামের ঝান্ডাবাহী, তোমরাই আগামী দিনের নবীর আদর্শ কায়েমের সৈনিক। আমরাও তোমাদের পথে আছি, তোমরা এগিয়ে যাও, আমরা দোয়া পরামর্শ দিয়ে তোমাদেরকে মজবুত করে দেব ইনশাআল্লাহ। পাঁচটা জিনিস দরকার। এক নম্বরে দরকার কি? জ্ঞান। বিশ্বকে মোকাবেলা করার জন্য তোমাদেরকে জ্ঞানী হতে হবে। শুধু জ্ঞান দিলে কি বিজয় হবে? সাথে কি দরকার? সাহস। তৃতীয় কি দরকার? ঐক্য এবং ভ্রাতৃত্ব। বলো, ঐক্য এবং ভ্রাতৃত্ব। বাংলাদেশে জামায়াত ইসলামী আছে, বিএনপি আছে, বাংলাদেশে আছে হেফাজতে ইসলাম চরমনাই, বাংলাদেশে আছে অন্যান্য যত ছোট ছোট দল, আমরা সবাই মিলে এক দল হব, একমত হব। দলীয় পার্থক্য থাকবে, কিন্তু দেশ এবং ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক থাকবো, ঠিক আছে কিনা? তাহলে তৃতীয় কি দরকার? ঐক্য দরকার। এই যে পলাতক সরকার, এরা ক্ষমতায় আসার আগে কি বলছিল মনে আছে? বলছে যে আমাদেরকে যদি ক্ষমতায় আনো, তো ক্ষমতায় তাইছেই রয়েছে, রাতে ভোট মারিয়ে দিয়েছে সমানে। যে বলছিল যে আমরা ক্ষমতায় এসে মদিনার সনদে দেশ চালাবো, বলছিল না? আমরা আশ্বস্ত হয়েছি, যাক মদিনার সনদে তো সবাই অধিকার সমান। তাহলে মুসলমানরা বাংলাদেশে সংখ্যালঘু হয়ে গিয়েছিল, যাক কমপক্ষে আলেমরা, বিরোধী দল যা আছে সবাই মিলে একটু হাত ছেড়ে বাঁচলাম। কিন্তু দুর্ভাগ্য, ক্ষমতায় যাওয়ার পর দেখলাম সে মদিনার সনদে দেশ চালায় না, মোদির সনদে চালায়, ঠিক না বলেন? এখানেও একটা প্রতারণা করেছে। তাহলে প্রথমে দরকার কি ছিল বলো তো ভাইরা, ছোট্টরা বলো? মেধা। বিজয়ের জন্য কি দরকার? মেধা। দ্বিতীয় কি দরকার? তৃতীয় দরকার কি?
ঐক্য। চতুর্থ দরকার, কথা কয় না, কি দরকার? লাঠি দরকার। বাংলাদেশের উচিত, যেহেতু আমরা ছোট্ট একটি মুসলিম দেশ, একদিকে রয়েছে বিশাল উত্তাল তরঙ্গমালা নোনা পানি বঙ্গোপসাগর, তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত হওয়ায় ভারত আমাদের বন্ধু, এই পরীক্ষা দিতে ভারত ব্যর্থ হয়েছে বারবার। এজন্য আমার দেশের উচিত হবে আমার দেশের প্রত্যেক ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই সেনাবাহিনীর প্রাথমিক ট্রেনিং গুলো কমপ্লিট করা, যেটা ইসরায়েলে আছে, উত্তর কোরিয়া আছে, এরপরে এমনকি আমি যেটা বলবো ইরানে আছে, এমনি করে অনেক ইরাকে আছে। সুতরাং আমার দেশের 18 কোটি মুসলমান মানে 18 কোটি মানুষ মানে 18 কোটি সৈন্য আমাদের দরকার আমার দেশের জন্য, দেশ মাতৃকা রক্ষা করার জন্য। তাহলে দরকার, তৃতীয় দরকার ছিল, চতুর্থ দরকার লাঠি, আর পঞ্চম দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপর সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। বাকি রইল কয়টা? 10টা। 10টার মধ্যে 5টা একটু হিংস দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এবার তোমরা কি করবা? যখন একটা স্বৈর শাসক বিদায় হয়ে যায়, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজ করে থাকি। এই 5টা কাজ আমি করি, তোমরাও এই 5টা কাজে সমর্থন দেবা। সুবহানাল্লাহ। অনুরিদু أنمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। আল্লাহ তাআলা বলেন, 5টা ওয়াদা দিলাম। এই যে একটি অন্তর্বর্তীকালীন সময় যাবে, সেই সময় তোমরা 5টা ডিসিশন নিবা। আমি যেই ডিসিশন নিলাম, ওই স্বৈর শাসকের সময় সবচেয়ে বেশি মার খেয়েছে যেই দল, নেতৃবৃন্দ হারিয়েছে যেই দল, জেল জুলুম হয়েছে যেই দলের বেশি, আমি আল্লাহর ডিসিশন নিলাম সেই দলের উপরে আমার দয়া এবং মায়াও বেশি করে দিতে। ওয়ানাজআলাহুম আইম্মাতান, পরবর্তী গভর্নমেন্টের ক্ষেত্রে আমি আল্লাহ এই দলের লোকদেরকে সব জায়গায় ইমামতির দায়িত্ব দিতে চাইলাম। ইমামতি মানে নেতৃত্বের জায়গায় বসাই দিতে চান। কে চান? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলা এটার ফাইল হলেন আল্লাহ নিজে। তাই আল্লাহ তাআলা চান সবচেয়ে মাজলুম দলকে ক্ষমতায় আনতে। আপনারা চান কিনা? বাংলাদেশে সবচেয়ে মাজলুম একটা দল আছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যাদের চোখের পানিতে মুসাল্লা ভিজেছে প্রতি রাত, সন্তান হারা মায়ের আর্তনাদ, স্বামীকে না পাওয়ার বেদনায় মুহ্যমান স্ত্রীর ফোফানো কান্না, ইয়াতিম সন্তানদের বুক ফাটা আর্তনাদ, ঈদের দিনে নতুন জামা পরে না, আব্বু না আসলে নতুন জামাও পরবো না, সেমাইও খাবো না, নামাজও পড়তে যাব না, মায়ের জানাজা পড়তে সন্তান আসতে পারেনি, এখানে 118টা মামলা। এরকম একটি দল আছে না নাই? আল্লাহ তাআলা চান এই দলটাকে নেতৃত্ব দিতে। আল্লাহ চান, আপনারা চান কিনা? কথা বলে না। কে কে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিথিন, ফিরাউনের পরে তার রেখে যাওয়া ভবন, চেয়ার, গদি, খাট সবগুলাই আমি আল্লাহ তাআলা ওদেরকে, ওই মাজলুম দলের লোকদেরকে আমি ওয়ারিস বানাইয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তারা জমিনের বুকে ছিল মুস্তাদাফিন, দুর্বল, মামলাও করার সাহস তাদের ছিল না। এখন আবার
তারা মাহফিলে এসে বসবে, সভাপতিত্ব করবে, প্রধান অতিথি হবে দূরের কথা, নাম থাকলে 3 গাড়ি পুলিশ 4 গাড়ি র‍্যাব ধর সমানে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই মাজলুম দলটাকে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তাদেরকে শক্তিশালী করে দেব। এরা শক্তিশালী হচ্ছে কিনা? এরা শক্তিশালী হলে আপনারা কি বেজার না খুশি? তাদের শক্তিতে আপনারাও শক্তিবান হতে চান? তাহলে এটা আল্লাহ চান। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ক্ষমতায় বসাই আমি আল্লাহ দেখাইতে চাই মিথ্যা মামলা না কইরাও দেশ কেমনে চালান যায়, ইনসাফের ভিত্তিতে কেমন করে দেশটা সাজানো যায়, এই দৃশ্য তাদের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যেমন আবু বকর, ওমর, ওসমানের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দেখাইছে না, ঠিক তেমনি এই দলটি ক্ষমতায় আসার মাধ্যমে দেখবেন দুর্নীতি থাকবে না, একটা পয়সা কেউ ঘুষ খায় না, আদালতে কেউ মিথ্যা বলে না। আপন বাবা, নিজের ভাইও যদি অন্যায় করে আদালতে যে রায় হবে সেই রায়ই দেবে। হিন্দু, মুসলিম কিংবা অন্য দল মত কিংবা অন্য মানুষ হওয়ার কারণে তারা পার্সিয়ালিটি করবে না। এই রকম শাসন ব্যবস্থা এই জমিনে তারা কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা হেঁটে যাবে, ধর্ষণ তো দূরের কথা, চোখ তুলে তাকাবার মতো কোনো যুবকের দুঃসাহস থাকবে না। জেনা ব্যভিচার বন্ধ হবে, মাদক দ্রব্য বন্ধ হবে। এজন্য নবীজি বলেছেন ফাত্তাবিউস সিওয়াদ আল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার, তোমরা যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব সেই দলকে সবাই সমর্থন দাও। তুমি পীর হও, মুরিদ হও, চরমনাই হও, বক্তা হও, ইমাম হও, খতিব হও, দাড়িওয়ালা হও, দাড়ি কামান্য হও, অত কিছু বুঝি না আমি। যদি তুমি আমার উম্মত বলে দাবি করো, আমার নবীর কথা হইল যেই দল সেওয়াদ আল আজম হয়েছে, যেই দল যারা ব্যাংক কায়েম হয়েছে, হাসপাতাল আছে, ডিসি আছে, এসপি আছে, ওসি, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ব্যারিস্টার আছে, ওকিল আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব হইতে পারে, যেই দল আগাইয়া আছে ইসলামী হুকুমত কায়েমের জন্য, ওই দলটাকে সবাই সমর্থন দিয়া পার্লামেন্টে পাঠাই দাও। পিছনে বৈশাখ ঘুষাঘুষি কইরো না, যদি পিছাইয়া থাকো তাহলে তুমি জাহান্নামী হবে। আমাদের ডিসিশন নেয়ার সময় এসে গেছে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই দলের আরেকটা বৈশিষ্ট্য কি জানো? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। তাদের নেতৃবৃন্দর মধ্যে এমনও পুরুষ আছে একের পর এক হত্যা করে, একের পর এক জেল দেয়, ফাঁস দেয়, একের পর এক গুম করে, কিডন্যাপ করে, একের পর এক আয়না ঘরে পাঠায়, কিন্তু একের পর এক জীবন চলে যায়। যারা এই দৃশ্য দেখছে তা দেখে অন্যরা পালাইয়াও যায় না, শপথও ভঙ্গ করে না। তারা একদিন যে শপথ করেছে এই জমিনে দ্বীনের শান্তির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। বাকি রইল কয়টা? 5টা। ক্ষমতায় যাওয়ার পর 5 দফা কর্মসূচি তারা সমাজের মধ্যে কায়েম করবে। এই আলোচনাটা একটু দীর্ঘ, এই একটার উপরে ন্যূনতম 3 ঘন্টা আলোচনা করতে হবে। তার কারণ একটি পুরো ইসলামিক স্টেটকে এবং শান্তি, সার্বভৌমত্ব কিভাবে কায়েম করতে হয় তার উপর ভিত্তি করে একটি চমৎকার নির্দেশনামূলক আলোচনা আছে। আশা করি আগামীকালকে মুফতি আমির হামজা ভাই এসে আপনাদেরকে একটি ইসলামিক বলবো না, একটি সুসংগঠিত জাতি গঠন এবং একটি শান্তিপূর্ণ ইসলামী কোরআনিক সর্বোপরি মুসলিম অধ্যুষিত জনপদ কিভাবে চলতে পারে তার উপকারিতা কি কোরআনে 5 দফায় একেবারে পাই টু পাই করে দেয়া আছে। আশা করি এ ব্যাপারে চাইলে যথেষ্ট বিজ্ঞ আলেম তিনি এবং আমার জানা মানুষ যেহেতু তিনি দায়িত্ব পালন করতে পারবেন। সবাই নামাজের সূরাতে বসে পড়েন, একজন মানুষও আর দাঁড়িয়ে থাকবেন না, নামাজের সূরাতে বসে পড়েন। দানব ভাইয়েরা বসে পড়ুন, ভলান্টিয়ার ভাইয়েরাও মেহেরবানি করে সবাই বসে পড়ুন। আমি এই মুহূর্তে আপনাদের মেহমান, আমি একজন মুসাফির, আমি একজন অসুস্থ দুর্বল রোগী। মেহমানের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, রোগীর দোয়া কবুল হয়। আমার বিশ্বাস আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনাদের মনের যে আশা আল্লাহর কাছে বলুন, আজকে দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। একবার আলহামদু সূরা, 3 বার সূরা ইখলাস পড়েন, কবর জিয়ারত নিয়ত।